গুন্ডাগার্দি ছাড়া কি বাংলায় ভোট হয়? আর যদি গুন্ডাগার্দি দিয়ে ভোট না হয় তাহলে খবর হবে কি করে? চ্যানেলগুলো চলবে কি করে? শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। বাংলায় একটা প্রচলিত কথা আছে। এখানে মানে বাংলায় ভোট হয় না, ভোট করানো হয়। কিন্তু এবার কি হবে? বাম আমল থেকে চলে আসা এই প্রবাদকে সামনে রেখেই নির্বাচন কমিশন বলছে এবার ভোট হবে, করানো হবে না। শুনতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু কিভাবে বাস্তবায়িত হবে ভোটের নতুন প্রণালী? আপনারা অনেকেই হয়তো জানেন না, কয়েকদিন আগে নির্বাচন কমিশন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। 2021 এবং 2024 নির্বাচনে যারা সিসিটিভি ক্যামেরা সরবরাহ করেছিলেন তাদের কন্ট্রাক্ট বাতিল। কিন্তু কেন? প্রথমত, প্রায় 30% ক্যামেরা কাজই করেনি এই দুই নির্বাচনে। দ্বিতীয়, আরও অবাক করার মতো বিষয় যে 30% ক্যামেরা 2021 এবং 2024 চলেইনি। আরও 30% যেগুলো চলেছিল সেখানে শুরুর আধ ঘন্টা ও শেষের আধ ঘন্টা বাদে বাকি সময়ের রেকর্ডিং সম্পূর্ণ ফাঁকা ছিল। তৃতীয় কারণ, যে ক্যামেরাগুলো ঠিকঠাক চলছিল সেগুলোর উপরে কাপড় ঢেকে দেওয়া হয়েছিল। দেখুন, এই ঘটনাগুলি স্পষ্ট করে দেয়, যদি কোথাও পরিকল্পিতভাবে ভোটের অনিয়ম হয়ে থাকে তার প্রমাণও ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। তাহলে এবার কি কি বদলাবে? নির্বাচন কমিশন বলছে এবার খেলাটা একটু অন্যরকম। প্রথমত, বাইরের রাজ্য থেকে নতুন সিসিটিভির কোম্পানি আনা হচ্ছে যাদের উপর স্থানীয় প্রভাব খাটানো যাবে না। দ্বিতীয়, লাইভ স্ট্রিমিং হবে, মানে প্রত্যেকটি বুথের ভিডিও সরাসরি যাবে ইলেকশন কমিশনের কন্ট্রোল রুমে, আর সেখানে বসে থাকবে দিন রাত মনিটরিং টিম। আর যদি কোনো ক্যামেরা ভোটিং চলার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়, সেই বুথেও ভোট বন্ধ করে দেওয়া হবে। তৃতীয়, বুথের বাইরে থাকবে দুই ধরনের নজরদারি দল, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, এটাই বলছে ইলেকশন কমিশন, ও ফ্লাইং স্কোয়াড। স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মানে কি? মানে এমন কিছু গাড়ি যার ওপরে ক্যামেরা লাগানো থাকবে আর গাড়ির মধ্যে ইলেকশন কমিশনের লোক থাকবে যারা বুথের বাইরে মনিটর করবে এবং ডিরেক্ট হটলাইনে কথা বলবে ইলেকশন কমিশন কন্ট্রোল রুমের সাথে, এবং ক্যামেরা রেকর্ডিং করতে থাকবে কারা আসছে বুথে, কোনো অনিয়ম হচ্ছে কিনা। আর ফ্লাইং স্কোয়াড মানে এমন কিছু গাড়ি যারা দৌড়বে একটা বুথ থেকে অন্য বুথে হঠাৎ করে, না বলে। সেই গাড়িতে সিকিউরিটি অফিসিয়ালস থাকবে এবং তাদের সাথেও হটলাইনে থাকবে ইলেকশন কমিশন। দেখুন, এই সমস্ত গাড়িতে যে ক্যামেরাগুলো লাগানো থাকবে, গাড়ি বন্ধ হলেও তারা সে ক্যামেরাগুলো বন্ধ হবে না। কেন জানেন? কারণ ক্যামেরাগুলো চলবে ব্যাটারি চালিত। আর এগুলো ইলেকশন কমিশন কেন করছে? যাতে একজোট হয়ে কেউ ছাপ্পা ভোট না দিতে পারে, যারা ভোট দিতে আসছে তাদেরকে কেউ হুমকি না দিতে পারে, কারণ এই সমস্ত ক্যামেরায় ধরা পড়বে। আর এর পাশাপাশি নিরাপত্তার জন্য থাকবে প্রায় 65,000 কেন্দ্রীয় বাহিনী, আর থাকবে কমিশনের নিযুক্ত নতুন পুলিশ কমিশনার, মুখ্য সচিব, যারা ডিরেক্টলি রিপোর্ট করবে ইলেকশন কমিশনারকে। অবশ্য তারা এখনই রিপোর্ট করতে শুরু করে দিয়েছে, এবং রাজভবনে বসে থাকবেন বিশেষ নজরদারির জন্য একজন আইপিএস গোয়েন্দা যার নাম RN রাভি। কিন্তু বলুন তো, গুন্ডাগার্দি ছাড়া কি বাংলায় ভোট হয়? আর যদি গুন্ডাগার্দি দিয়ে ভোট না হয় তাহলে খবর হবে কি করে? চ্যানেলগুলো চলবে কি করে? ইলেকশন কমিশন বলছেন এবারের ভোট হবে দিল্লি কিংবা চণ্ডীগড়ের মতো। তার মানে এটা কি? ডাল ভাত টাইপের নির্বাচন।